উপস্থিত গীতা প্রেমী ভক্তজন এবং শক্তি স্বরূপিণী আমার জননীয় ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। বেশ কয়েকদিন যাবৎ আমরা এ বিষয়ে আলোচনা করছি। প্রথমে আমরা প্রথম 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলামধঃ শাখাম অশ্বত্থং প্রাহুরাভ্যয়म् ছন্দাংসি অস্য পর্ণানি ইয়াস্তং বেদ স বেদবিৎ অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখাঃ গুণা প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনাং সুবিরূঢ়মূলাম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणे निर्माणमोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामा द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसङ्गैः गच्छन्तमूढा पदमभयं तत् गच्छन्तमूढा पदमभयं तत्। ভগবত ভক্তজন, শ্রী ভগবান প্রথমে বলেছেন অর্জুনকে, এই যে সংসার এটা মায়াময়, মায়া থেকে উৎপত্তি, এবং এটাকে অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করা হলো। অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা কেন? অশ্বত্থ মানে স মানে আগামীকাল, স্থ মানে থাকা, আর অ মানে না, আগামীকালও অবধি যেটা থাকবে না তার নাম অশ্বত্থ। তো সংসার বৃক্ষ অশ্বত্থ এই কারণে এটা বিনাশী,
একমাত্র অবিনাশী তত্ত্ব হচ্ছেন পরমাত্মা। তিনি এই সত্য। সত্য একজনই। সত্য আর সৎ দুটা একই কথা। তিনি সত্য আর সব মিথ্যা। সত্যের বিপরীত কি? একটা ঋতম, একটা অনৃতম। ঋতম মানে সত্যম, আর ন ঋতম অনৃতম মানে মিথ্যা। তো সংসার হলো অনৃতম, আর ঋতমকে, ঋতম মানে কি বললাম? সত্যম। ঋত থেকে রিতা, মেয়েদের নাম যেটা রাখা হয় রিতা, কিন্তু রি রি অ ই উ রি, সে রি দিয়ে লিখতে হয়, তাই তো? অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে রয়ে দীর্ঘইকার লিখে, কিন্তু অ ই উ রি, সে রি তয় আকার তা, রিতা। হ্যাঁ, তো ঋতম মানে সত্যম। তাহলে রিতা শব্দ অর্থ কি হবে? সত্য স্বরূপিণী। যিনি সত্য পথে চলেন, সত্যকে লাভ করার জন্য যিনি উন্মুখ হয়ে আছেন, তার নাম রিতা। আর রয়ে দীর্ঘইকার দিলে কি হবে? রিতা। তার কোনো অর্থ নাই। ডিকশনারিতে ওই রকম কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। সংস্কৃত ডিকশনারিতে বা বাংলা ডিকশনারিতে বা হিন্দি ডিকশনারিতে কোথাও পাওয়া যাচ্ছে না। মানে ওটা ভুল শব্দ। তো এই যে সংসার মায়াময় অশ্বত্থ বৃক্ষ, এর মূল হচ্ছে ঊর্ধ্বম মানে উৎকৃষ্ট। একটা উৎকৃষ্ট কারণ থেকে এই সংসার বৃক্ষটার উৎপত্তি হয়েছে। আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্তি অবিসংবিশন্তি, তদ্বিজিজ্ঞাসস্য তদ্ব্রহ্ম ইতি। তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে যে আনন্দ থেকে, আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে, যত ভূত মানে প্রাণী আছে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত। ব্রহ্মাজি, যিনি ব্রহ্মলোকের অধিপতি, তিনিও একজন প্রাণী বা জীব। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত, স্তম্ভ মানে ছোট্ট তৃণ, সেও প্রাণী। তৃণ মানে ঘাস, সেটা একটা প্রাণী। তা প্রাণ আছে কিনা? তাকে যদি পা দিয়ে বারে মারানো হয়, তাহলে তৃণ আর বাঁচবে না। মাটি থেকে সে জল নেবে, জল আপনাকে ঘাসে দিতেও হবে না, কিন্তু তার প্রতি যদি বারবার আঘাত করা, তাহলে সে মারা যাবে। তো আব্রহ্মস্তম্ভ পর্যন্ত যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর উৎপত্তি স্থল কোথায়? ওই আনন্দ থেকে এসেছে। আনন্দকে সত্যম জ্ঞানম অনন্তম, তিনিই আনন্দ। যিনি সত্যম, তিনিই জ্ঞানম, তাকে জ্ঞানস্বরূপ বলা হচ্ছে। সত্য মানে যেটা তিন কালেই থাকে, যার জন্মও নেই মৃত্যুও নেই। জন্ম হলে তো মৃত্যু হয়ে যাবে। যার উৎপত্তি আছে তার একদিন না একদিন বিনাশ হয়ে যাবে। জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, গীতামহ বলেছেন। আর যৎ জন্যম তৎ অনিত্যম, এটা একটা নিয়ম আছে। যেটা জন্য হবে মানে উৎপন্ন হবে, যৎ জন্যম তৎ অনিত্যম, সব অনিত্য হয়ে যাবে, টিকবে না, মানে বিনাশী হয়ে যাবে। অবিনাশী তত্ত্ব একজনেই, সেখান থেকেই এই মায়াময় সংসারের উৎপত্তি হচ্ছে। তার কারণটা ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট কারণ। তিনি পুরুষোত্তম, তার জন্ম নেই, মৃত্যু নেই, তার কোনো উপাধি নেই, এবং তিনি সর্বদাই রয়েছেন সৎ। তিনি জ্ঞানস্বরূপ মানে চিৎ, এবং তিনি আনন্দস্বরূপ। এটা পরমাত্মার স্বরূপটি বোঝানো হয়েছে। তিনি সত্যম, তিনি চিৎস্বরূপ, তিনি আনন্দস্বরূপ, বা তিনি জ্ঞানস্বরূপ, বা অনন্ত। তিনি, তার অন্ত খুঁজে পাওয়া যাবে না। যদিও এই সংসারটা তার থেকেই উৎপন্ন হয়েছে, মানে মায়া থেকে উৎপন্ন হয়েছে। মায়া পরমাত্মাকে আশ্রয় করে মায়া থেকে জগতের সৃষ্টি হচ্ছে। এই জন্য মাইক সংসারটা মাইক মানে কাল্পনিক। স্বপ্নেই যেমন নানা রকম দৃশ্যাবলী দেখি, ওটা তো মনের কল্পনা।
ঘুম ভেঙে গেলে বা স্বপ্ন ভেঙে গেলে আর আমার ওটা থাকে না, মানে দৃশ্যাবলী কি থাকে, অনেক কিছু দেখছিলাম। তো ওটা যেমন ওই ওই যে যা কিছু দেখি সব মাইক, মানে জীব তার মনের কল্পনার দ্বারা ওগুলি সৃষ্টি করেছে। ঠিক সেরকমভাবে এই সম্পূর্ণ সংসারটাও অনন্ত, তার আদি মধ্যে অন্ত খুঁজে পাওয়া যায় না, কেননা পরমাত্মা অনন্ত, এই জন্য তারও আদি অন্ত মধ্য নেই। বিরাট সংসার, একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, মানে অনেক ভুবন আছে, কল্পনার বাইরে, মানে অনন্ত ভুবন। তাহলে সংসারটা কত বড় তার? তোমার সংসারে হাম দো হামারা দো, এই 4 জন মিলে সংসারটা, হ্যাঁ। আর ভগবানের সংসারটা, তার কত সন্তান গুণে শেষ করা যাবে না, হ্যাঁ। তার সন্তান দেবতা আছে, মনুষ্য আছে, পশু পাখি কীট পতঙ্গ, সব তার সন্তান, মানে তার থেকেই উৎপত্তি হয়েছে। সুতরাং এই সংসারের কারণটা হলো খুবই উৎকৃষ্ট, মানে পুরুষোত্তম, মানে আমরা কোথা থেকে আসছি? একটা শুদ্ধ জায়গা থেকে আসছি, অমৃত থেকে আসছি। তার এক নাম অমৃত, তিনি অজর, অমর, অভয়। তিনি অমৃত, মানে যিনি মৃত হয়ে যান না, সর্বদাই রয়েছেন, তিনি অমৃত। স্বর্গের দেবতারা অমৃত পান করেন, ওরা অমর হয়ে যায় অমৃত পান করে, কিন্তু ওটা আপেক্ষিক অমৃত, মানে আমাদের অপেক্ষা তারা দীর্ঘজীবী হবেন, কিন্তু একদিন দেবতারাও চলে যাবেন, তাদের শরীর থাকবে না, মানে স্বর্গলোকেই থাকবে না, তাহলে দেবতারা থাকতে পারবে? তাহলে যে অমর বলা হয় দেবতাদের, এই তুলনায়, মানে আমাদের তুলনায় তারা অমর বলে মনে হয়। একটা মশার দৃষ্টিতে আমি অমর, কেন তার 14 পুরুষ আমার রক্ত খেয়েছে, আরও কত পুরুষ আমার রক্ত খাবে, তার মনে করবে এই শরীরটা তো বেশ ভালোই পেয়েছি, আমার পরম্পরাক্রমে 100, মানে মনে করো 100 বছর আগের থেকে বা 20 বছর আগের থেকে এখানে রক্ত তাদের বংশধররা খেয়ে গেছে, তারা তো বেশি দিন বাঁচে না, আবার তাদের বংশধররা, ভবিষ্যৎ বংশধররা খেয়ে যাবে, বলে এটা আমার তো অধিকার আছে, এটা দখল পেয়ে গেছি আমরা, কাজে আপনি মারছেন কেন? কেন এটা তো আমাদের শরীর, এই শরীরটা তো আমাদের, এই রক্ত পান করার অধিকার আমাদের আছে, কেননা আমরা এটা দখল করেছি। যদিও আপনি বলছেন আমার শরীর, কিন্তু আমরা তো দখল করে বসে আছি। তো সে ওদের দৃষ্টিতে যেমন আমরা অমর, ওদের মশার যদি সেরকম কথা বলতে পারতেন, তাহলে তারা বলতো যে আপনি তো অমর। ঠিক সেরকমভাবে আমাদের তুলনায় দেবতারা অনেক দিন বাঁচেন বলে আমরা অমর বলি। যে অমৃত পান করে ওটা আপেক্ষিক অমৃত। আসল অমৃত কোথায়? যে অমৃত পান করলে এই সংসার সাগর থেকে উদ্ধার হয়ে যাবে, মানে মুক্ত হয়ে যাবেন, ওটা হলো আসল অমৃত, মানে জ্ঞানামৃত, আধ্যাত্মিক জ্ঞান, আত্মজ্ঞান, ওটাই আসল অমৃত। সেই অমৃত ভগবান অর্জুনকে পান করাচ্ছে, জ্ঞানামৃত পান করাচ্ছে। আর আমরাও সেই জ্ঞানামৃত পান করার জন্য বসে আছি, বা কেউ বিতরণ করছেন, কেউ পান করছেন, কেননা সম্পূর্ণ গীতার মধ্যে অমৃতেই ভরা। গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী, মানে অমৃতময় বাণী। সুতরাং এখানে এই সংসারের মূলটি হলো ঊর্ধ্ব, মানে উৎকৃষ্ট। সেই উৎকৃষ্টকে, কেন শুদ্ধ যে ব্রহ্ম, তার থেকে কোনো কিছু উৎপন্ন হয় না, কেন তিনি কারো কারণও নন, আর তার থেকে কোনো কার্যও উৎপন্ন হয় না। তিনি কোনো কারণ থেকে উৎপন্ন তাও নন, বা তার থেকেও প্রকৃতপক্ষে কোনো কার্য উৎপন্ন হয় না। মৃদুমন্দ অন্ধকারে একটা দড়ি পড়ে আছে, রজ্জু, তো সেটা তো এমনি পড়ে আছে, কিন্তু ভ্রমবশত আমি কি দেখছি, সেখানে সাপ। তো সাপটা কি ওখানে উৎপন্ন হয়েছে? গেলে আমাকে কামড়ে দেবে, বা পালাতেও পারবে না সাপটা। আমি যদি লাঠি দিয়ে পেটাই, তো সাপটা কি পালিয়ে যাবে? তো ওটা তো দড়ি। তাহলে যেমনভাবে সর্পের উৎপত্তি হয়নি,
কিন্তু আমার অজ্ঞানবশত আমি সেখানে সর্পের রূপে তাকে দেখছি, সর্পভ্রম আমার হয়ে গেছে। ঠিক সেই রকমভাবে আসলে জগতেই নেই, কেননা এটা মাইক, অজ্ঞান থেকে, ব্রহ্ম বিষয়ক অজ্ঞান থেকে এই জগতের সৃষ্টি। আর যখনই ব্রহ্ম বিষয়ক অজ্ঞানটা ব্রহ্ম বিষয়ক জ্ঞানের দ্বারা নষ্ট হয়ে যাবে, তখন আর জগৎ নাই, সংসার নাই, কিছুই নাই। অতএব ওই যে উৎকৃষ্ট কারণ, তাকে জানার চেষ্টা করো। সংসারের মধ্যে, সংসারকে ব্রহ্মবন বলা হয়েছে মহাভারত। কেন? এখানে এই সংসারের মধ্যে পরমাত্মা এই ব্রহ্মবনে, মানে সম্পূর্ণ সংসারে বিরাজিত হয়ে আছে, সর্বদাই রয়েছেন। আমরা কেউ একা নই, আমরা তার সাথে আছি। কেন? তিনি তো আমাদের পাঠিয়েছেন, মায়াকে অবলম্বন করে পাঠিয়েছেন, মানে মায়ের মাধ্যমে। কিন্তু তিনি আমাদের একা ছাড়েনি। তৎসৃষ্ট তদেব অনুপ্রাবিশৎ, তিনি সংসারকে সৃষ্টি করে সংসারের মধ্যে প্রবেশ করলেন। আমরা ভাগবতে দেখি, যখন উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজ ছিলেন, হ্যাঁ, উত্তরার গর্ভে, উত্তরা কার পত্নী? অভিমন্যু। তো উত্তরার গর্ভ, এখন কুরুক্ষেত্র যুদ্ধ তো সমাপ্ত হয়ে গেছে, মানে পাণ্ডব বংশই রাখবে না, এরকম মনে করে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ত্যাগ করেছে, নিক্ষেপ করেছে। ওকে মারা যাবে, উত্তরার গর্ভকে মারা যাবে, মানে উত্তরা মারা যাবে, গর্ভও মারা যাবে। উত্তরা হাই হাই করছে, সে দেখতে পাচ্ছে ব্রহ্মাস্ত্র আসছে। তখন হা কৃষ্ণ বলে তাকে সম্বোধন করলেন যে আমি মারা যায় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন মারা না যায়। সেই এখন ওই বংশের একমাত্র বংশধর হবে, সেই নাই, সেই যদি মারা যায়। পরীক্ষিত, উনি ছিলেন পরীক্ষিত, মানে তার নাম ছিল বিষ্ণু রাত। তো ভগবান কি করলেন? তিনি সেখানে বলা আছে গর্ভে প্রবেশ করে তাকে বেষ্টন করে রাখলেন, গর্ভস্থ সন্তানকে বেষ্টন করে রাখলেন। আর ভগবানকে তো ব্রহ্মাস্ত্র স্পর্শ করতে পারবে না, অন্য কেউ হলে মেরে ফেলবে। ব্রহ্মাস্ত্র সেখানে প্রবেশই করতে পারছে না, মানে উত্তরা অবধি আসতেই পারছে না, গর্ভস্থ সন্তানকে তিনি বেষ্টন করে রেখেছেন। এখন এইভাবে তিনি বেঁচে গেলেন, মানে উত্তরার কিছু হলো না, বা গর্ভস্থ সন্তান যে পরীক্ষিত মহারাজ তারও কিছু হলো না। তো পরীক্ষিত মহারাজের আসল নাম হলো বিষ্ণু রাত। ভগবান বিষ্ণুর দ্বারা রাত মানে রক্ষিত, ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছেন গর্ভে থেকে, গর্ভে প্রবেশ করে। আর যখন পরীক্ষিত মহারাজের জন্ম হলো, তখন তার নাম হলো পরীক্ষিত। কেন? উনি তো, যিনি গর্ভ যখন ছিলেন তখন তো ভগবান বিষ্ণু দর্শন করেছেন, তাকে বেষ্টন করেছিল। আর ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি তার পরিবারের চতুর্দিকে ঈক্ষণ করছেন, মানে দেখছেন যাকে আমি গর্ভে থাকাকালীন দেখেছিলাম তিনি কোথায়। মানে চারদিকে ঈক্ষণ, মানে দর্শন করে মাথা ঘুরে ঘুরে, এই জন্য তার নাম পড়ে গেল পরে পরীক্ষিত। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে ভগবান শ্রীকৃষ্ণ তার গর্ভের মধ্যে প্রবেশ করলেন কেন? প্রবেশ কিভাবে করলেন? গর্ভে প্রবেশ করা কি সম্ভব? বলে তার পক্ষে সম্ভব। কেন? তাকে আলাদাভাবে প্রবেশ করতে হয়নি। এই মন্দিরের ভিতরে গর্ভগৃহে আমি নেই, আমাকে প্রবেশ করতে হবে, তবে গিয়ে আমি এখন মন্দিরে গর্ভগৃহে আছি, আমাকে ঢুকতে হবে মন্দিরের মধ্যে। কিন্তু ভগবান তো সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন। উত্তরার গর্ভ তিনি আগের থেকেই ছিলেন কি না? কারণ তিনি সর্বব্যাপক, আকাশের মতো সর্বব্যাপক। কাজেই তাকে প্রবেশ করতে হচ্ছে না সাধারণভাবে। আমরা যেমন ঘরে, আজকে গৃহপ্রবেশ, ঘরে প্রবেশ হয়, প্রথম প্রবেশ, গৃহপ্রবেশ করেন কি না? তো সেখানে সেই ঘরে তো আপনি নাই, এখন অন্য ঘরে ছিলেন, সেখানে আপনি প্রবেশ করলেন, এটা সাধারণভাবে প্রবেশ। কিন্তু ভগবানের প্রবেশটা কিরকম? তিনি সর্বদাই সর্বত্রই রয়েছেন।
উত্তর গর্ভে আগের থেকেই ছিলেন, আমাদের ভিতরেও রয়েছেন তিনি। যেমন আমাদের কোন জায়গায় ভগবান আছে? যদিও ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদদেশের জন্য তিষ্ঠতি, মানে হৃদয় দেশে থাকেন। হৃদয় দেশ কেন? হৃদয় দেশটা হচ্ছে তাকে উপলব্ধি স্থান, মানে বুদ্ধি স্থান। বুদ্ধির দ্বারা তাকে জানা যায়, বুদ্ধিতে তিনি আছেন। কিন্তু তিনি সমস্ত শরীরকে ব্যাপ্ত করে রয়েছেন। তিনি চুলের মধ্যে আছেন, নখের মধ্যে আছেন, আমাদের বাইরের চামড়ার মধ্যে আছে, আমার ভিতরেও রয়েছেন। ঠিক সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ আগের থেকেই উত্তরা গর্ভে ছিলেন, আর ওখানে থেকে ওই উত্তরার প্রার্থনা অনুসারে তাকে বেষ্টন করে দিলেন, মানে তাকে রক্ষা করলেন। সুতরাং ভগবান বা পরমাত্মা তিনি আমাদের একা ছেড়ে দেননি, আমাদের সাথেই তিনি আছেন। এই যে সংসারটা হলো ব্রহ্মবন, আর ভগবানেরও এক নাম বন, মানে তিনি একমাত্র বননীয়, মানে ভজনীয়। তারই ভজনা করতে হবে, তারই সেবা করতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম। নবদা ভক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ তার কথায় শ্রবণ করতে হবে, তার কথায় মনন, শ্রবণম তার কথায় কীর্তন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ স্মরণ, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদন। এই যে 9 প্রকারের ভক্তি ভগবানের করা দরকার। তিনি একমাত্র ভজনীয়, মানে তারই আরাধনা করতে হবে, তারই সেবা করতে হবে। সুতরাং এই যে সংসার বৃক্ষে যারা রয়েছে, সংসারটাই অনিত্য, চিরকাল থাকবে না। আর সংসারের মধ্যে যারা আছে তারা তো অনিত্য, মানে শরীরটা তো অনিত্য। জীব কিন্তু অনিত্য নয়। জীবের প্রকৃত স্বরূপ কি? তিনিও সৎ চিৎ আনন্দ, তিনিও নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। কিন্তু জীব তার নিজের স্বরূপটি বুঝতে পারছে না, জানে না, অজ্ঞানতাবশত। এই জন্য সদ্গুরুর কৃপায় বা তার সৌভাগ্যবশত যখন সে সাধনা করবে, জীব কার সাধনা করবে? ওই পরমাত্মার সাধনা করবে। প্রণবো ধনো সরো ইয়াত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্যম সর্বত তন্ময়ো হয়। বাণের দ্বারা কোন একটা লক্ষ্য বস্তুকে যদি ভেদ করতে হয়, তাহলে তন্ময় হয়ে কেবল তার দিকে দৃষ্টি থাকবে। এইভাবে লক্ষ্য বস্তুকে সাথে সে বাণটা নিক্ষেপ করলে সেটা এক হয়ে যাবে কিনা? লক্ষ্য বস্তুর সাথে মনে করো একটা পাখি বসছে, সেই পাখিটার সাথে আর বাণটা, মানে তীরতে গিয়ে লাগলো, দুটো এক হয়ে গেল। সেরকম ব্রহ্মতর লক্ষ্য মুচতে, আমাদের জীবনের লক্ষ্য হলো ব্রহ্ম, মানে পরমাত্মা। তাকেই লাভ করতে হবে। তার জন্যই, তাকে লাভ করার জন্যই তোমার এই মানব জীবন। অন্য কোনো কাজ করার জন্য আসনি। কেননা অনেক অনেক কাজ আমাদের এর আগে করা হয়ে গেছে। অনেক অনেক জন্মে অনেক অনেক কর্ম করেছি, অনেক সুখ দুঃখ ভোগ করেছি। এখন ভোগ করার জন্য নয়, এখন কোনো অন্য কোনো কর্ম নেই। এটাই তোমার একমাত্র কর্ম। কি? পরমাত্মাকে লাভ করার জন্যই তোমার যত রকমের সাধনা, শ্রবণ বলো, মনন বলো, নির্দেশন বলো, এইগুলো তোমাকে করে যেতে হবে। আর এরকম করতে করতেই জীব যখন তাকে জানবে, তখন সে বুঝতে পারবে জীব তৎস্বরূপে, তার থেকে ভিন্ন কিছু তত্ত্ব নয়। কাজে জীবেরও মৃত্যু নেই, জীবেরও জন্ম নেই, জীবেরও মৃত্যু নেই। তাহলে মৃত্যুটা কার বা জন্মটা কার? শরীরের বারবার জন্ম হয়, এই শরীরটা স্থূল শরীরের। আর বারবার মরছে কে? এই স্থূল শরীরটা মরছে। সূক্ষ্ম শরীরটাও বারবার মরছে না, সূক্ষ্ম শরীর একটাই আছে। কিন্তু স্থূল শরীরটা বারবার জন্ম হচ্ছে, বারবার মারা যাচ্ছে, আবার জন্মাবে। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজ্ঞাতি নবানি দেহি। বারবার জীর্ণ বস্ত্র, মানে জীর্ণ শরীরটা ত্যাগ করে আমরা নতুন একটা শরীর পাচ্ছি। হ্যাঁ, এই শরীর না রোগ জ্বালা হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, আর খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছে না, কাজকর্ম কিছু করতে পারছে না। কাজে এই শরীরটাকে
ভাগাও, মানে সময় হয়ে গেছে। এখন তুমি একটা নতুন শরীর পাবে। এই বেঁচে থাকতে থাকতে যদি আমি ঘুমালাম, মনে করো আমার বয়স 80 বছর, রাত্রে ঘুমিয়ে আছি, আর যখন সকালে ঘুম থেকে উঠলাম দেখি ছোট্ট শিশু হয়ে গেছি, বিছানার মধ্যে পড়ে ওলট পালট খাচ্ছি। হ্যাঁ, এরকম যদি হয়ে যায় তাহলে খুব মজা হয়ে যেত, কিন্তু সেরকমটা হচ্ছে না। এই শরীরটা, স্থূল শরীরটা নষ্ট হবে আগে, এবং সূক্ষ্ম শরীর তার কর্ম উপাসনা অনুসারে বিভিন্ন লোকে যাবে, সেখানে গিয়ে সুখ দুঃখ ভোগ করবে, তা আবার সেখান থেকে ফিরে আসবে এই মনুষ্য লোকে। আর যেখানে যাবে সেখানে একটা তদ অনুযায়ী স্থূল শরীর একটা পেয়ে যাবে। হ্যাঁ, স্থূল শরীর তার অভাব হবে না। আগে আমরা যখন বাইরে ভ্রমণ করতে যেতাম, মনে করুন কাশি যাব বা হরিদ্বার যাব বা অন্য কোথাও যাব, একটা বেডিং হোল্ডার থাকতো, জানেন কি বেডিং হোল্ডার দেখেছ? ওই হোল্ডারের মধ্যে এই কম্বল, আবার বালিশও নিয়ে নেয় লোকে, আর কাপড় চোপড়, হ্যাঁ, জামা কাপড় সব ওটার মধ্যে। কেন ওগুলো পাওয়া যাবে না বাইরে, আগে পাওয়া যেত না। হ্যাঁ, এরকম ভাবে আমার একটা হোল্ডার ছিল। হ্যাঁ, তো এখন আর নিয়ে যেতে হচ্ছে না, কেন যেখানে যাচ্ছে সেখানে পাওয়া যাচ্ছে। আপনি লজে যে উঠবেন বা হোটেলে উঠবেন, সেখানে আপনার জন্য বিছানা তৈরি, ঘর তৈরি, বিছানা তৈরি, আর খাবার দাবারও সেখানে, খাবার দাবারও আপনাকে নিয়ে যেতে হচ্ছে না। আর বাঁকুড়ার লোক হলে এক বস্তা মুড়ি নিয়ে যেত আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে যেত, কিন্তু এখন বাঁকুড়া লোককেও নিয়ে যেতে হচ্ছে না, কেন ওখানে মুড়িও পাওয়া যায়, সব জায়গায় মুড়ি পাওয়া যাচ্ছে, বিদেশেও মুড়ি পাওয়া যায়, বিদেশেও আমি মুড়ি খেয়েছি, কিন্তু এরকম টেস্ট আর হবে না, কিন্তু ওটাকে মুড়ি হচ্ছে। কাজেই স্থূল শরীর আমাকে নিয়ে যেতে হচ্ছে না, এখানে পড়ে থাকছে। এখানে পড়ে থাকছে মানে হয় অগ্নি সংস্কার হচ্ছে, কিংবা ভূমিতে ভূমি সংস্কার হবে, অথবা জল সংস্কার হবে। আর যদি কোনো সংস্কার না হয়, শিয়াল কুকুরে খেয়ে নেবে স্থূল শরীরটা। আর অগ্নি সংস্কার হলে তো ছাই হয়ে যাবে। ভূমিতে, মাটিতে যদি পুঁতে দেওয়া হয়, মানে ভূমি সমাধি যদি দেওয়া হয়, তাহলে পর ওটা পোকামাকড়ে খেয়ে নেবে। অনেক সময় লবণ দিয়ে রাখা হয়, লবণ দিয়ে, তবে শরীরটাকে লবণে খেয়ে নেবে। আর জলে যদি ফেলা হয়, তাহলে ওই যেটাতে মনে করে রাখা হচ্ছে, সেখানে কতগুলি ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে মাছ ঢুকবে, মাছ ঢুকে শরীরটাকে, স্থূল শরীরটাকে খেয়ে নেবে। অনেকেই আবার উত্তর কাছে দেখেছি কম্বল দিয়ে বাঁধে, যাদের সে ওরকম সামর্থ্য ছিল না বা টাকা পয়সা ছিল না, ওই কম্বল দিয়ে, কয়েকটা কম্বল দিয়ে বাঁধবে দড়ি দিয়ে, তার উপর থেকে ওম নমো নারায়ণায় বলে ছেড়ে দেবে। হ্যাঁ, উপর থেকে গঙ্গায় ফেলে দেবে। আর সেখানে বিরাট পাথর আছে, আর ওখানে পাথরে পড়লে ওই কম্বল আর থাকবে না, দড়িয়ে সব ছিঁড়ে যাবে। আর পাথরে আঘাত পেতে পেতে, আর ওখানেও মাছ টাছ অনেক কিছু প্রাণী আছে জলের গঙ্গার মধ্যে, তারা খেয়ে নেবে। কিন্তু এই স্থূল শরীরটা তো এখানে থেকে গেল, মানে নষ্ট হয়ে গেল, কিন্তু আরেক যেখানে যাবে সেখানে আরেকটা স্থূল শরীর পেয়ে যাবে। কে পাচ্ছে? ওই জীব। তার সূক্ষ্ম শরীরের কারণ শরীর ছিল, আরেকটা স্থূল শরীর তদ উপযোগী পেয়ে গেল। এখন জীবকে যদি এই যাতায়াত থেকে সে যদি নিষ্কৃতি পেতে চায়, তাহলে কি করতে হবে? ওই যে কারণ শরীর মানে অজ্ঞান, সেটাকে নষ্ট করতে হবে। অজ্ঞান নষ্ট হয়ে গেলে সূক্ষ্ম শরীরও থাকবে না, আর স্থূল শরীরও আর হবে না। স্থূল শরীর কাকে অবলম্বন করে হবে? সূক্ষ্ম শরীর না থাকলে। সুতরাং এই যে উৎকৃষ্ট কারণ পুরুষোত্তম, যিনি এই সংসারের মধ্যে যত জীব আছে, সে যদি ওই উৎকৃষ্ট কারণকে, মানে পুরুষোত্তমকে পাবার জন্য, লাভ করার জন্য সাধনা করে, সদ্গুরু যদি লাভ করেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সেই ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু তাকে জ্ঞানের উপদেশ দেবেন। যে জ্ঞান লাভ করে সে নিজের স্বরূপটি বুঝতে পারবে, এবং তার শরীরের প্রতি আগে যে অভিমান ছিল, এটা আমি, এটা আমার, অহংকার মমকার ছিল, সব দূর হয়ে যাবে।
অর্থাৎ তখন তিনি অশরীর হয়ে যাবেন। আগে শরীরই ছিলেন, মানে শরীরটাই আমি, আর তখন অশরীরই হয়ে যাবেন কখন? জ্ঞান লাভ করলে। আগে সংসারী ছিল, যতক্ষণ আমার শরীরে অভিমান তখন আমি সংসারী। আমরা অনেক সময় মনে করি আমরা তো ঘোরতর সংসারী, আর সাধু বাবারা সংসারী না, অসংসারী। হ্যাঁ, তারা ঘর দুয়ার ছেড়ে চলে গেছে, বনে জঙ্গলে গিরি গয়ে আগে থাকতো না, বা কোনো পর্ণকুটির বানিয়ে সেখানে আছে, ওরা সংসারী নয়। আসলে সংসারী কাকে বলে? যার এখনো কর্তৃত্ব আর ভক্তিত্ব বোধ আছে, সে সংসারী। আমি কর্তা আর আমি ভোক্তা, আর শরীরটা আমি, এই শরীরের দ্বারা আমি কাজ করছি, সেই কর্মের ফল আমি ভোগ করব, এইরকম অভিমান যার আছে সে সংসারী। তাহলে যে ঘর ছেড়ে, মা বাবা বা ঘর দুয়ার ছেড়ে, টাকা পয়সা জমি জায়গা ছেড়ে চলে গেল, কোন একজন সাধু হয়ে গেল, সে কি অসংসারী হতে পারল? সংসারিতে তার রইল কিনা? সেখানে যদি বলে এই গুহাটা আমার, সেখানে অন্য কোনো সাধুকে ঢুকতে দেবেন, এই গুহাটা আমার, এটা আমি আগে দখল করেছি। আর যদি বলে না এটা আমি নেব, লেগে গেল বিভিন্ন মারামারি। হ্যাঁ, কেননা গুহা নিয়ে, বা কৌপিনে বন্ত খোলো ভাগ্যবন্ত সাধু বলে, তো কৌপিন এক জায়গায় মেলেছে, আর কোনো জায়গা নাই, আরেকজন সাধু বাবা তার কৌপিনটা অন্য জায়গায় রেখে দিয়ে তার নিজের কৌপিনটা, তো কৌপিন নিয়ে দুজনে মারামারি শুরু হয়ে গেল। তাহলে তার এখনো এই কৌপিনটা আমার, ওই কৌপিনটা তোমার, তাহলে আমার তোমার বলে ভেদ এখন আছে কিনা? যখন শরীরও অভিমান থাকবে না, নিজেকে কর্তা ও ভোক্তা বলে মনে করবে না, তখন সে অসংসারী হবে। তাছাড়া তুমি এখনো সংসারী হয়েই আছো, তোমাকে অসংসারী হতে হবে। অসংসারী হওয়ার জন্য তিনি সাধনায় প্রবৃত্ত হয়েছেন। সুতরাং মানবের কর্তব্য, জীবের কর্তব্য কি হচ্ছে? সেই উৎকৃষ্ট কারণ যে পরমাত্মা, তাকে সাধনার দ্বারা লাভ করা, গুরুর উপদেশ পেয়ে, গুরুর প্রসাদ পেয়ে, মানে অনুগ্রহ লাভ করে, তার কৃপাতে তাকে তার স্বরূপটি জানতে হবে। এবং যখন তিনি তার স্বরূপ জানবেন, তখন তিনি বুঝবেন তিনিও যা, আমিও তা। সুতরাং আমরা যে জন্মদিনটা পালন করি, কার জন্মদিন পালন করি এবং কোন জন্মের জন্মদিন? কারণ আমি তো আগেও ছিলাম। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চারজন, অনেক অনেক জন্ম আমার হয়েছে। তাহলে এই বর্তমান জন্মের একটা জন্মদিন আছে। আগের যে জন্ম, ঠিক পূর্বের যে জন্মটা হয়েছিল আমার, তারও একটা জন্মদিন ছিল। সেটা তুমি আমার জানা আছে? আগের জন্মের জন্মদিনটা কবে জানা আছে কারো জানা নেই। তাছাড়া একটা জন্ম নয়, এর আগে অনেক অনেক জন্ম হয়েছে। তাহলে কোন জন্মদিনটা আমি পালন করব? আসলে বর্তমান জীবনে যে জন্মজয়ন্তী পালন করছি আমরা, সেটা এই স্থূল শরীরে কবে এসেছে এখানে, এই পৃথিবীর আলো দেখতে পেয়েছে কবে? এই স্থূল শরীরটা, আমি না, আমি তো অনেক আগেই ছিলাম, কিন্তু স্থূল শরীরের একটা আবির্ভাব আছে, তিথি আছে, তারিখ আছে, বৎসর আছে। সেটা হলো এই স্থূল শরীরের জন্মদিন। তাহলে উৎসবটা কার করছেন? ওখানে লিখে দিতে হবে কার্ডের মধ্যে, এই স্থূল শরীরের জন্মদিন পালন হবে। কাজে আপনারা, প্রিয় বন্ধু বান্ধব, আপনারা আসবেন, স্থূল শরীরের জন্মোৎসব পালন হবে। আসলে তারই তো জন্মোৎসবটা করছি আমরা। মানে তোমার কোনো জন্মদিন নেই, জন্মদিন থাকলেই মৃত্যুদিন হয়ে যাবে, কিন্তু আমার তো জন্ম নেই, মৃত্যু নেই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ না হন্যতে অন্যমানে শরীরে। শরীরের বিনাশ হয়ে গেলো, আমার বিনাশ হবে না, আমি আছি। শরীরটা মারা গেল, কিন্তু আমাকে মারতে পারবে, কেন আমি তো অচ্ছেদ্য অমদাজ্য অক্লেদ্য শস্য এই বচ নিত্য সর্বগত স্থানুর অচল সনাতন।
আমাকে ছেদন করা যাবে না, আগুনে পুড়িয়ে মারা যাবে না, বায়ু সুস্থ করতে পারবে না, জল ভিজিয়ে মারতে পারবে না। শরীরে বিনাশ হলেও আমার কোনোদিন বিনাশ নেই। এই জ্ঞানটা আমাদের লাভ করতে হবে। আমার শরীরের প্রতি কত আসক্তি রয়ে গেছে, আছে কিনা? শরীর থেকে কত রকমের, সকাল থেকে কত কি খাওয়াচ্ছেন, কত কি শীত ক্রিম তো লাগাচ্ছেন, চুলের মধ্যে, নখের মধ্যে নখ পালিশ, বডি অয়েল আছে, আবার কত রকম জিনিস, তাছাড়া কত রকমের খাদ্য দিচ্ছেন। তারপরে কতবার ছেলে হলে কতবার যে চুল আঁচড়াতো, অফিসে গেলে একবার চুল আঁচড়াবে, আবার মাঝে মাঝে চুল, যেমন মেয়েরা নিয়ে যায় না, তাদের একটা বিউটি পার্লারের থলি থাকে, সেরকম ছেলেদেরও চুল সব নিয়ে যায়, কেননা অফিসে যাবো, মাঝে মাঝে চুল নিয়ে এলোমেলো হয়ে গেলে ঠিক করতে হবে। তো এত যে আসক্তি, সেটা কার প্রতি আসক্তি? তোমার নিজের প্রতি আসক্তি না, ওটা অন্য, তুমি ওর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। এই অভিমানটা যখন চলে যাবে তখন সে অশরীর হয়ে যাবে, মানে নিজের স্বরূপকে খুঁজে পাবে। আর এই সংসারটা অব্যয় মানে সনাতন, মানে প্রবাহ রূপে নিত্য, আর প্রকৃতপক্ষে সেটা বিনাশী। আর বেদের যে কর্মকাণ্ড হচ্ছে এর পাতা, পাতা গাছকে বাঁচিয়ে রাখে, সেরকম এই কর্মকাণ্ডই সংসারকে বাঁচিয়ে রেখেছে। আর এর কিছু শাখা প্রশাখা আছে, কিছু অবান্তর কিছু শাখা আছে। শাখাগুলি কিছু উপর দিকে, কিছু নিচের দিকে। বলা হয়েছে অদস্য ঊর্ধ্বং প্রসিতাস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা অদস্য মূলানুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। এখানে ওই কিছু উপরের দিকে তার কিছু শাখা আছে, আর কিছু নিচের দিকে। যেমন বৃক্ষের উপরে কিছু শাখা, নিচে তার নিচে, তার নিচে এইভাবে শাখা থাকে না, ঠিক সেরকমভাবে এখানে ওই অসত্য বৃক্ষরূপী সংসার, সেখানেও উপরেও শাখা আছে, নিচেও শাখা আছে। তা এটা কীরকম, যে এই শাখা, শাখা হচ্ছে জীবকেই শাখা বলা হয়েছে। যেমন হিরণ্যগর্ভ ব্রহ্মাজি, সে সবচেয়ে উঁচুতে আছে, মানে উৎকৃষ্ট জীবের মধ্যে উৎকৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মাজি, তার থেকে নিচে আছে আরও অনেক জীব, অনেক দেবতা রয়েছেন, তারপরে মনুষ্য রয়েছে, তারপরে মনে করুন পাতাল লোকেও কিছু প্রাণী আছে। কাজে এইভাবে শাখাগুলি উপর থেকে নিচে, মানে কিছু উপরে আছে, অধশ্চ ঊর্ধ্বঞ্চ, নিচের দিকেও আছে আর উপরের দিকেও আছে। এই জন্য বললেন যে উপরের দিকেও কিছু শাখা আছে, মানে যারা উৎকৃষ্ট জীব, আর মধ্যম জীব মনে করুন মনুষ্যকে যদি মনে করি, আর ভূবলোক থেকে আরম্ভ করে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছেন সত্যলোক না ব্রহ্মলোক, সেখানে যারা আছে ব্রহ্মাজি, তিনি উৎকৃষ্ট জীব, সেও একজন শাখা, এই শাখা হলো জীব। এইভাবে এই সংসার বৃক্ষের অনেক রকমের প্রাণী আছে, অনেক রকমের জীব আছে, কিছু ঊর্ধ্বদিকে মানে উৎকৃষ্ট, কিছু নিকৃষ্ট আছে, কিছু মধ্যম আছে। আর কি না গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা, তিনটা গুণ। তিনটা গুণ কি কি? সত্য, রজ এবং তম। এই তিনটা গুণই হচ্ছে সংসারের সমস্ত বস্তুর উপাদান। এই সমস্ত বস্তুর উপাদান হচ্ছে তিনটা গুণ, সত্য, রজ, তম। কেননা এই তিনটা গুণে, সত্য, রজ, তম তিনটা গুণ থেকে, যেমন এই তিনটা গুণের দ্বারাই এই বৃক্ষের যে শাখা, এই তিনটা গুণ দেহ ইন্দ্রিয় রূপে পরিণত হয়। তিনটা গুণে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও তিনটা গুণের খেলা। সুতরাং এই যে গুণ প্রবিদ্যা, গুণ মানে সত্য, তোমার তিনটা গুণের দ্বারা এটা প্রবৃদ্ধ হয়েছে, মানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বাড়ছে, সংসার বাড়ছে, মানে সংসার বৃক্ষটা বাড়বে। আর এতে জল সেচন করতে হবে, যেমন বৃক্ষে জল দিতে হয় কিনা, বাগানে তবে যদি গাছ লাগান সেখানে জল দিতে হবে, মাটিতে জল লাগালেও মাঝে মাঝে জল দিতে হয়,
জল কম দিতে হয়, কিন্তু দিতে হয়। তো এই জল সেচনের দ্বারা বৃক্ষের যে শাখা, সেই শাখাগুলি যেমন বৃদ্ধিপ্রাপ্ত হয়, জল দিলে শাখাগুলি মোটা হবে কিনা, কাণ্ডটাও মোটা হবে, শাখা প্রশাখা মোটা হবে, পাতা অনেক হবে, ফল ফুল হবে ভালো। জল সেচন করতে হবে, সার দিতে হবে, কেবল জল দিলেই হবে না, মাঝে মাঝে তার খাদ্য উপযোগী সারও দিতে হয়। সুতরাং জলের সেচনের দ্বারা যেমন বৃক্ষের শাখা বৃদ্ধিপ্রাপ্ত হয়, বাড়ে, মোটা হয় শাখাগুলি, ঠিক সেরকমভাবে ওই যে উপাদান কারণ রূপ যে তিনটা গুণ, সত্য রজ তম, এই তিনটা গুণের দ্বারা সংসার বৃক্ষে যে শাখা সেগুলি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মানে স্থূল ভাব প্রাপ্ত হচ্ছে। আর বিষয় প্রবালা মানে শাখাগুলি কি রকম না, গুণ প্রবিদ্যা, ওই যেগুলি অধর ঊর্ধ্ব দিকে যে সমস্ত শাখাগুলি প্রসারিত হয়ে আছে, সেই শাখাগুলি গুণ প্রবিদ্যা, গুণের দ্বারা প্রবৃদ্ধ হয়েছে, মানে তিনটা গুণের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, শাখাগুলি মোটা হচ্ছে। আর বিষয় প্রবালা, বিষয় শাখার মধ্যে যে নতুন যে পল্লব, কচি কচি যে পাতা, প্রবাল মানে পাতা, কিন্তু কচি পাতা, ওই বয়স্ক পাতা নয়। তো শাখার মধ্যে যেমন নতুন পল্লব দেখা যায়, তারপর ধীরে ধীরে ওটা বাড়বে, পাতাটা মোটা হবে, তাই না? ওই নবীন পল্লব যেটা, সেটা ওই যেমন শাখার মধ্যে অঙ্কুরিত হয়, প্রথমে ওই নবীন পত্রটা প্রথমে খুব ছোট্ট, ধীরে ধীরে ওটা বাড়বে, তারপরে ওটা মানে পরিণাম প্রাপ্ত হবে, মানে পূর্ণ অভাব পেয়ে যাবে। কিন্তু যখন প্রথম বেরোচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, ওটা হলো নবীন পল্লব, মানে কচি পাতা, কিশলয়, কিশলে আচ্ছা না, কচি পাতা। এইগুলি অঙ্কুরিত যেমন হয়ে থাকে শাখার মধ্যে, ঠিক সেরকমভাবে শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এই যে পাঁচটা বিষয় রয়েছে, এই পাঁচটা বিষয় হচ্ছে সংসার বৃক্ষের শাখার প্রবাল, মানে কচি পাতা। কারণ ওইগুলি থাকবে, জীব হলে তো শাখা, জীবকে শাখা বলা হয়, কিছু উঁচু উপরের দিকে, কিছু নিচের দিকে, এবং সেই শাখা থেকে কি হচ্ছে, ওই প্রবাল উৎপন্ন হচ্ছে, মানে কচি কচি পাতা, পল্লব উৎপন্ন হচ্ছে। যে পল্লবটা কি না, বিষয় ও প্রবাল, বিষয়গুলি হলো প্রবাল, বিষয়। তো বিষয়টা কি কি, শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, মানে সংসার বৃক্ষের স্বরূপটা আরো বলা হচ্ছে। প্রথম শ্লোকেতে কিছুটা বলা হয়েছিল, এখন আরো, মানে ওখানে যেমন পাতা হলো বেদ, বেদের কর্মকাণ্ড, এখানে আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গ তো আরো আছে, শাখা আছে, তারপরে মনে করো কচি কচি পাতা আছে, সেগুলি বলতে হবে। তো বিষয়টা হলো প্রবাল, বিষয় মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কেননা দেহ ইন্দ্রিয়াদি সমস্ত কিছু পূর্বজন্মের কর্ম অনুসারে, পূর্বজন্মের কর্মের ফল সে ভোগ করবে। আগের জন্মে তো আমাদের হয়েছে, মনে করো সেই জন্মে আমি কর্ম করেছি, শুভ বা অশুভ কর্ম করেছি, সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। তো আমার অনেক অনেক কর্ম সঞ্চিত হয়ে আছে, কারণ অনেক অনেক জন্ম হয়েছে, তো কাজে অনেক অনেক কর্ম সঞ্চিত হয়ে আছে। যা সঞ্চিত হয়ে আছে সেটা এক জন্মে ভোগ করা সম্ভব নয়, কেন অপার প্রমাণ কর্ম সঞ্চিত হয়ে আছে। সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আমরা বর্তমান শরীরটা পেয়ে, সেটাকে বলা হচ্ছে প্রারব্ধ কর্ম। হ্যাঁ, প্রারব্ধ কর্ম, কারণ সঞ্চিত কর্ম অনেক, ভোগের দ্বারা সঞ্চিত কর্ম কোনোদিন সমাপ্ত করা যাবে না। কর্ম ভোগের দ্বারা সমাপ্ত হয়, কিন্তু এত এত কর্ম আমার জমা হয়ে গেছে, প্রতি জন্মেই আমার কর্ম সঞ্চয় হচ্ছে, কর্ম করছি আমি, সব কর্মের ফল তো আমাকে ভোগ করিনি। তো বর্তমান জন্মে যেটা আমি ভোগ করছি, সুখ ভোগ করছি, কখনো কখনো দুঃখ ভোগ করছি, কখনো শরীর সুস্থ, কখনো অসুস্থ ইত্যাদি, হয় কি না? এটা প্রারব্ধ কর্ম করতে হচ্ছে, কারণ সঞ্চিত কর্ম থেকে সেটা ভাগ করবেন ভগবান। আমি নিজের মতো করে যে বেছে বেছে নিয়ে নিলাম, যত ভালো কর্মগুলি নিয়ে আমি প্রারব্ধ কর্ম করলাম, এরকম হবে না।
যেগুলি ফল দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে, কেবল সেইগুলি ভগবান সেইগুলি চয়ন করে তোমার জন্য প্রারব্ধ কর্ম করে দিল। সেই প্রারব্ধ কর্মের ফলটাকেও খণ্ডন করতে পারবে না। হ্যাঁ, সকলকেই সেটা ভোগ করতে হবে। রাজা যুধিষ্ঠির, মহারাজ যুধিষ্ঠির তিনিও ভোগ করেছেন, ভগবান রামচন্দ্র তাকেও ভোগ করতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সুখ দুঃখ ছিল না, মানে আমাদের দৃষ্টিতে তিনি কখনো কষ্ট পাচ্ছেন, কখনো আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, এরকম হয়েছে কিনা? ভগবান রামচন্দ্রের চরিত্র তো তার সীতা হরণ হয়ে যাচ্ছে, তার কতখানি দুঃখের কথা। হ্যাঁ, তারপরে তাকে খোঁজার জন্য কত কষ্ট করতে হয়েছে। আবার রাবণকে বধ করে যে নিয়ে আসলেন, সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, যে তুমি তো অন্যের বাড়িতে ছিলে, কাজী তুমি শুদ্ধ আছে কিনা দেখতে হচ্ছে। অগ্নি পরীক্ষা হলো, তো অগ্নি পরীক্ষা হলো। তারপরে সে সীতাকে আবার বিসর্জন দিয়ে দিল বাল্মীকি মুনির আশ্রমে। হ্যাঁ, লক্ষণ দিয়ে আসে, তখন তার গর্ভে লবকুশ আছে, তার গর্ভে লবকুশ আছে। তাহলে একজন স্বামী হয়ে সে, তার তো আর দ্বিতীয় পত্নী কেউ নাই যে সীতা গেল তো গেল, আরও তো অনেক সীতা আছে আমার। তার এক পত্নী ব্রত। হ্যাঁ, একজনই পত্নী, অন্য পত্নী তার নেই। সুতরাং ওই গর্ভকালীন গর্ভ অবস্থাতে সীতা দেবীকে তিনি বনে ছেড়ে দিয়ে চলেছিলেন লক্ষণকে দিয়ে। এটা কতখানি তার মনে কষ্ট হয়েছে, কষ্ট তো হয়েছে, কিন্তু সমাজকে দেখে বা প্রজাদের নানা রকম গুঞ্জন শুনে ওটা তাকে করতে হয়েছিল। সেখানে লবকুশের জন্ম হলে বাল্মীকি মুনি তাকে পালন পোষণ করেছে নিজের মায়ের মতো, নিজের কন্যার মতো। আর সেখানে লবকুশের জন্ম হলো, তার সন্তান হচ্ছে, কিন্তু সে জানতে পারছে না ভগবান রাম। কখন জানতে পারলো? যখন ওই যে অশ্বমেধ যজ্ঞ করলো, আর সোনার পত্নী ছাড়া তার যজ্ঞ করা যাবে না, তো সোনার সীতা তৈরি করা, সোনার সীতা তৈরি করে অশ্বমেধ যজ্ঞ করছেন। আর অশ্ব একটা ছেড়ে দিতে, সেটা বিভিন্ন জায়গায় ঘুরে আবার ফিরে আসবে, তবে গিয়ে অশ্বমেধ যজ্ঞটা পূর্ণ হবে। এখন অশ্ব তো ছেড়ে দিচ্ছে, তার কপালে কি লিখে দেওয়া আছে, যে বীর হবে সেই কেবল এই ঘোড়াটা ধরবে, বীর না হলে কেউ এটা ধরবে না। তো কোনো রাজা তো ধরার সাহস পাচ্ছে না। আর লবকুশ জঙ্গলে খেলা করছিল, সেই পথ দিয়ে যাচ্ছে। আর সেই অশ্বকে রক্ষা করার জন্য আরও অনেক বীর সেনা যোদ্ধা রয়েছে অশ্বকে রক্ষা করার জন্য। তো লবকুশ ওটা দেখে বলে, কে অহংকার করে কথা লিখেছে, কাজে আমরা দুজনে মিলে এটা ধরি। তো ঘোড়াকে ধরে ফেলেছে। আর তাকে রক্ষা করার জন্য যারা আসছিল তারা বলে লবকুশকে যে ছেড়ে দাও, তারা তো জানে না এটা রামের পুত্র। বলে আমরা ছাড়বো না। বলে কেন? বলে তোমরা এরকম লিখেছো কেন? এই জন্য আমরা বীর বলে ধরেছি। তখন যুদ্ধ শুরু হয়ে গেল, আর যুদ্ধতে সকলকেই তিনি পরাস্ত করে দিলেন দুজনে মিলে। আর যারা যারা আসছে, মানে যারা অশ্বকে রক্ষা করতে যাচ্ছে তারা ফিরছে না, আবার লোক পাঠালো, আবার লোক পাঠায়। শেষে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সব গেছে, হনুমানও গেছে। তো সকলকেই মানে মেরে ফেলছে না, ওই মূর্ছিত করে দিচ্ছে, না মেরে ফেলছে। আর হনুমান তো সে তো অমর, তাকে মারার চেষ্টা করছে, মারতে পারছে না। তখন তাকে গাছের লতা পাতা দিয়ে ভালো করে বেঁধে রেখেছে, কারণ সে তো অমর, মানে চিরজীবী আর কি, এখনও তিনি আছেন। রামচন্দ্র দেখছি আমার ঘোড়া ফিরে আসছে না কেন, এত লোককে পাঠালাম ঘোড়ার সন্ধানে, ঘোড়া তো ফিরে আসে না। তিনি নিজে গেলেন, গিয়ে দেখে সব মরে পড়ে আছে। আর হনুমানকে লতা পাতার যে লতা দিয়ে বেঁধে রেখেছে, শক্ত লতা দিয়ে। কি ব্যাপার এরকম? কে করেছে? বলে ওরা তখনও ছিল, বলে আমরা করেছি, আমরা দুজন। এরা সকলকে মেরে দিয়েছে, আর হনুমানকে অনেক মারার চেষ্টা করেছিল, কিন্তু মারতে পারিনি, এই জন্য ওকে বেঁধে রেখেছে। বলে তোমরা ছেড়ে দাও, আর এরা তো যা গেছে ওই অশ্বকে ছেড়ে দাও, তবে তো আমার যোগ্যটা পূর্ণ হবে। বলেন না, ঘোড়া ছাড়বো না, ঘোড়া আমাদের লাগে, আমাদের এখানে ঘোড়া নেই আমাদের। বলে তোমরা কাটছে, তোমাদের পরিচয় কি? ওরা বলছে যে বিনা যুদ্ধে আমাদের পরাজিত না করে ঘোড়া নিতে পারবে না, লবকুশ বলে দিচ্ছে। আর তখন তার বাৎসল্য ভাবটা এসে যাচ্ছে রামের।
বলে আমার যদি ছেলে হয়তো হয়তো এইরকম বয়সই হতো, এইরকম হয়তো দেখতে হতো। তার একটা সন্দেহ হচ্ছে যে এটা আমার ছেলে নয় তো দুটা। বলে তোমাদের পরিচয়টা কি একটু বলো। বলে পরিচয় জানবে, তুমি কি বুঝতে পারবে আমাদের কথা? আমরা তো সংস্কৃত পণ্ডিত, তো তুমি সংস্কৃত পড়েছো কি, বুঝতে পারবে কি? বলে হ্যাঁ আমিও পড়েছি। তো বলো তাহলে পরিচয়টা। তখন তারা বলছে দুজনের মধ্যে একজন বলছে যাবজ্জীবেত অহং মৌনী ব্রহ্মচারী পিতা মম জননী মে বন্ধ্যাশ্চ অপুত্রকো পিতামহ। অর্থাৎ বুঝতে পারলে, এই যতদিন আমরা বেঁচে আছি যাবজ্জীবেত অহং মৌনী, আমরা দুজনে মৌনী, কথাবার্তা বলি না, মৌনী আমরা মৌনী। রামচন্দ্রকে এরা মৌনী, বাবারে এদের সাথে মানে প্রথমে তো বাক্য যুদ্ধ হচ্ছে, ছেড়ে দেয় নানা রকম কথা, তো এ মুখ দিয়ে যেন ক্ষয় ফুটছে। এরা বলছে আমি মৌনী, আমরা দুজনেই মৌনী। আর কি বলছে ব্রহ্মচারী পিতা মম, আমার পিতা ব্রহ্মচারী। তো ব্রহ্মচারী হলে সব তোমরা এলে কোথা থেকে? পিতা ব্রহ্মচারী। আর জননী মে বন্ধ্যাশ্চ, আমার মা হলো বন্ধিয়া। বন্ধ্যা মানে যার পুত্র সন্তানাদি নেই, মানে সাধারণ দৃষ্টিতে। তো জননী হলো বন্ধিয়া। আমার দাদু অপুত্রক পিতাম, আমার দাদুর কোনো ছেলেই নেই। তাহলে নাতি কোথা থেকে আসলো? দাদুর ছেলে নাই মানে তার মানে এদের পিতাও নাই, পিতাই নাই, মানে দাদু অপুত্রক, মানে তার কোনো পুত্রই ছিল না। বলে তোমরা কি পাগল হয়েছে নাকি? এইরকম সম্ভব নাকি? বলে সম্ভব, এইরকম জিনিসটা সম্ভব। বলে আমি তো বুঝতে পারছি না, আমার বুদ্ধিতে কুলাচ্ছে না। বলে তোমার ওই নকল করে পাস করেছে, হয়তো সংস্কৃতি পড়াশোনা করেছে কিন্তু ভালোভাবে পড়ো নাই। বলে না পড়িনি, তোমরা বুঝিয়ে দাও। বলে আগে আমাদের গুরু বলে বলো, গুরু বলে সম্বোধন করো, শিষ্যত্ব গ্রহণ করো, তবে তো বলবো, তাছাড়া বলবো না। ঠিক আছে, তোমরা দুজনেই আমার গুরুদেব, এখন বলো। তখন তারা বলছে যে যাবজ্জীবেত অহং মৌনী, মানে আমরা জন্মাবার পর থেকে মৌনী মানে বাল্মীকি মুনির আশ্রমে পালিত, বাল্মীকি মুনির দ্বারা রক্ষিত, বাল্মীকি মুনির দ্বারা শিক্ষিত। এই জন্য আমরা মুনির দ্বারা পালিত। একজন মুনি, বাল্মীকি মুনি, তিনি আমাদের পালন করেছেন, রক্ষা করেছেন, শিক্ষা দিয়েছেন। অস্ত্রবিদ্যা শিক্ষা পেয়েছি, আবার শাস্ত্র শিক্ষা পেয়েছি, এই জন্য আমরা মৌনী। বলে বাহ, খুব ভালো কথা, এটা তো মানতে পারলাম। কিন্তু তোমার পিতা ব্রহ্মচারী পিতা মম, এটা কি বলছে? বলছি ব্রহ্মচারীর অর্থটা জানো কি? ব্রহ্মণি চরতি ব্রহ্ম, অর্থাৎ যিনি সর্বদাই ব্রহ্মে বিচরণ করেন, ব্রহ্মচিন্তনে মগ্ন থাকেন, তিনি হলেন ব্রহ্মচারী আমার পিতা। তিনি সর্বদাই আত্মচিন্তন করছেন, ব্রহ্মচিন্তন করছেন, তিনি হলেন দশরথ নন্দন রাম। সে তো জানে না এই দশরথ নন্দন রাম। তো যিনি সর্বদাই ব্রহ্মের চিন্তনে মগ্ন হয়ে আছে, ব্রহ্মনিষ্ঠ যিনি, তিনি হলেন আমাদের পিতা। বলে জননী মেয়ে বন্ধ্যাশ্চ, এটা বন্ধ্যা, তোমার মা যদি বন্ধ্যা, তোমরা কোথা থেকে এলে? বলে বন্ধ্যা শব্দের অর্থই জানো না তুমি। বলে বলো। বলে ব মানে বিষ্ণু, বং ধ্যায়তি, বন্ধ্যা শব্দ আছে, বং ধ্যায়তি, ব মানে বিষ্ণুকে, যিনি সর্বদাই ধ্যান করছেন, চিন্তন করছেন। বাল্মীকি মুনির আশ্রমে আমার মা রাম 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 রাম, রাম তো ভগবান বিষ্ণু, রাম 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 করছে। তাহলে আমার মা সর্বদাই ভগবান বিষ্ণুর ধ্যান করছেন, মানে রাম রাম করছেন, কারণ বিষ্ণুর অবতার হচ্ছে রাম। এটা তো বুঝলাম। তাহলে অপুত্রক পিতাম, পিতাম মানে দাদু, অপুত্র, তাহলে তোমার বাবাই তো নাই। বলে অপুত্র শব্দের অর্থটা শোনো। অপুত্র যস্য স অপুত্রক, অ মানে বিষ্ণু আবার, যার পুত্র মানে বিষ্ণু বা রাম যার পুত্র, তিনি হলেন ভগবান মহারাজ দশরথ, তিনি আমার পিতামহ মানে দাদু। এইভাবে তিনি বুঝিয়ে দিলেন। হ্যাঁ, তাহলে দেখুন রামচন্দ্রের জীবনও অনেক কষ্ট গেছে, তাই না? আনন্দ যেমন আছে, প্রজা পালন করতে গিয়েও তাকে কষ্ট স্বীকার করতে হয়েছে। আর যেদিনে তার অভিষেক হবে, রাজ অভিষেক হবে, সেই দিনেই তাদের বনবাসে যেতে হচ্ছে। এটা কত বড় কষ্টের কথা,
একজনে বললো তোমাকে মণ্ডল নিমন্ত্রণ, সাধু ভান্ডার নিমন্ত্রণ করে দেওয়া হলো, আর তার জন্য সব গুছানো হচ্ছে, তাকে গুরুদেব তার সিংহাসন ছেড়ে দেবেন সকলের সব সাধুর সামনে। আর তখন তাকে যদি সেই সিংহাসন ছেড়ে বাইরে বাইরে ঘুরতে হয়, কীরকম কষ্ট তার মনে লাগবে। আর রামচন্দ্রকে তো মনে মনে ঘুরতে 14 বছর বনবাস, 1-2 বছর নয়। কেউ ভাবলো 14 বছরের মধ্যে বাঘ ভালুকে সিংহে খেয়ে দিবে তাকে, তাহলে আমার ভরতের রাজা হয়েই থাকবে। হ্যাঁ, কতখানি যন্ত্রণা, কতখানি কষ্ট ভোগ করতে হয়েছে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু ভগবান রামকে জিজ্ঞেস, ও ভালোই হয়েছে, কৈকেয়ী তো আমার আসল মা, সে তো আমাদের বনে পাঠিয়েছে। তো বনে কত রকমের প্রাকৃতিক দৃশ্য আছে, এখানে কত মুনি ঋষিদের আশ্রম রয়েছে, সেখানে তাদের কাছে বসবো, তাদের ওখানে তাদের কথা শুনবো, তাদের উপদেশ শুনবো। আর বনে তো কত ফলমূল আছে, খেয়ে খেয়ে আমাদের চলে যাবে। 3জন যাচ্ছে, বনবাস ছিল কেবল রামের, সাথে সীতা দেবী গেলেন, তার বনবাস ছিল না, কিন্তু সীতা দেবীও যাচ্ছেন। কেন? পতি যেদিকে, পতির পত্নীও সেদিকেই যাবেন। আর লক্ষ্মণও তো তারও বনবাস নেই, লক্ষ্মণ কেন গেলেন? দাদার সেবা করব, সেবক হয়ে গেলেন। সেবক হয়ে রামের সেবা করার জন্য তিনি বনবাসী হলেন। আর সীতা দেবী ধর্ম অনুসারে পতি সঙ্গ দিচ্ছেন বলেই তিনি বনবাসিনী হয়ে গেলেন। আর রামের তো বনবাস, তা 3জনেই বনবাসেই আছেন, কিন্তু তাদের খুব আনন্দ। কেন? তাদের দৃষ্টিতে, কারণ তারা কত মুনি ঋষিদের সাথে তাদের সাক্ষাৎকার হচ্ছে, এটা কত ভাগ্যের কথা। আর এখানে কোনো মানে রাজা হলে কত রকমের তার চিন্তা দুশ্চিন্তা থাকে। একটা সংসারের যিনি গার্জিয়ান, মালিক, তার উপর যত ঝড়টা তার উপরে পড়ে কিনা, যে মালিক হবে, যে ইনচার্জ হবে, তার উপরে ঝড়টা পড়বে। অন্য যারা আছে তাদের উপর ঝড়টা যাবে না, ও মালিক বুঝে করবে, গার্জিয়ান বুঝে করবে। উনি একটা অযোধ্যার রাজা যদি হতেন, তাহলে কত রকমের তাকে তার উপর কত চিন্তা থাকতো, মানে প্রজাগণে চিন্তা করতে করতে তার সময় কেটে যেত, ভগবানের চিন্তা করার সময় পেতেন না। এই জন্য এখন 14 বছর ধরে তিনি বনে বনে ঘুরবেন আর পরমাত্মার ধ্যানে মগ্ন হয়ে যাবেন। এটা তাদের কাছে আনন্দের ব্যাপার। সেরকম মহারাজ যুধিষ্ঠির, তাদের 12 বছর বনবাস আর 1 বছর নাকি 1 বছর অজ্ঞাতবাস। হ্যাঁ, 1 বছর। তো এটা তো তাদের আনন্দ, তাদের দৃষ্টিতে। আমরা মনে করছি অনেক কষ্ট পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে। আসলে সুখ দুঃখটা নিজেদের মনের উপর নির্ভর করছে। আমি কোন স্তরে আছি, সেইভাবে একই জিনিস ভোগ করে একজন সুখী হচ্ছে আর একজন দুঃখী হয়ে যাচ্ছে। মটর পনিরের তরকারি করা হয়েছে, একজন খেয়ে বলে, আহ এটা তো অমৃত। আরেকজন পেট বলে, এটা খেতেই পাচ্ছি না, এটা কি হয়েছে, আমার জন্য একটু আলু সিদ্ধ করলে নাই। আলু সিদ্ধটা তার বা গেঁদেল পাতার ঝোল চাই তার। তো একটা জিনিসেই একজনের কাছে সুখের কারণ, আনন্দের কারণ, আরেকজনের কাছে দুঃখের কারণ হয়ে যাচ্ছে। সুতরাং শরীরের উপর নির্ভর করছে, মনের উপর নির্ভর করে। আর মন বুদ্ধি দিয়ে তার সাধনা করতে হবে, তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সদ্গুরুর চরণ প্রান্তে বসে ওই উত্তম যে সংসারে উৎকৃষ্ট যে কারণ, তার ধ্যানে মগ্ন হতে হবে তোমাকে। এই জন্য ঊর্ধ্বমূলম বলে দেওয়া হলো। আর তার ধ্যান করতে করতে একদিন তাকে লাভ করতে সক্ষম হবে। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা। আমরা যেটুকু হয়ে গেলাম, যতটুকু সাধনা করলাম, এটা কিন্তু বৃথা যাবে না। এই জন্মে হয়তো আমি পেলাম না, কিন্তু অনেকটা এগিয়ে গেলাম। এর পরের জন্মে সেখান থেকে আবার শুরু হবে। আমি এখান থেকে হরিদ্বার যাব, প্রথমে তো আসানসোল গেলাম, তারপরে টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে, আবার টাকা রোজগার করলাম, আবার মুঘলসরাই গেলাম, তারপরে কাশি গেলাম। এই ধীরে ধীরে যেতে যেতে একদিন না একদিন হরিদ্বারে পৌঁছাবে কিনা। তো যতখানি পৌঁছে গেছি, তারপরে আমাকে আবার প্রত্যেক দিনে হাওড়া থেকে যেতে হবে না। হাওড়া থেকে তো আমি বেরিয়ে গেছি, হাওড়া থেকে আসানসোল, আসানসোল মুঘলসরাই, কাশি, অনেকটা এগিয়ে গেছি। সেরকম সাধনা যতটুকু আমি করেছি এই জন্মে,
সেটা বৃথা যাবে না, পরবর্তী জন্মে সেখান থেকে তোমার শুরু হবে, মানে তোমার এগুলো করা আছে। যখন গুরুমুখ থেকে এগুলো শুনবে তখন মনে হবে যে এগুলো তো আমার জানা আছে রে বাবা, কারণ আমার সংস্কার সেগুলি উদ্বুদ্ধ হয়ে গেলে গুরুদেবের উপদেশে সেগুলি উদ্বুদ্ধ হয়ে যায়, মনে হয় যে না এটা কোথাও যেন শুনেছি। অতএব এই দ্বিতীয় শ্লোকে ওই নানা রকম অন্যান্য সংসার বৃক্ষের অঙ্গ প্রত্যঙ্গগুলি বলছেন, কিন্তু আসল কথা হলো তুমি সংসার বৃক্ষে রয়েছ, এটা ব্রহ্মবন, এখানে তোমার তুমি তুমি তোমার তোমার জন্ম হয়েছে, কিন্তু এখানে থেকেই তুমি উৎকৃষ্ট কারণকে জানতে পারবে। কেন এটার নাম ব্রহ্মবন? এখানে পরমাত্মা সর্বত্র ব্যক্ত হয়ে আছেন, দেখার মতো নয়ন চাই। সেই নয়ন, সেই চক্ষু আমাদের কীরকম হবে সেটা হলো উপলব্ধি। কারণ ভগবানকে, পরমাত্মাকে দেখা যাবে না, কারণ তার তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, তিনি নিরাকার, নির্গুণ, আবার কোনো গুণ নাই তার। কপালে আগুন মানে জ্ঞানচক্ষু, তিনি জ্ঞানস্বরূপ। কাজেই তাকে দর্শন করা মানে তাকে উপলব্ধি করা বা তাকে অনুভব করা। তো এই যে অধ্যায়, পঞ্চদশ অধ্যায় গীতার পুরুষোত্তম যোগ, এখানে পুরুষোত্তমের সাথে কিভাবে তুমি যুক্ত হবে বা তাকে কিভাবে জানবে, কিভাবে এই সংসার থেকে মুক্ত হবে, এই তত্ত্বটি এই অধ্যায়ে খুব সুন্দরভাবে ভগবান উপদেশ দিয়ে গেছেন। এবং এই অধ্যায়ে অর্জুনের কোনো কথা নেই, অর্জুন মাঝখানে কোনো প্রশ্ন করছেন না, বা প্রথমেই তিনি কোনো প্রশ্ন করেন নাই, কেবল ভগবান এক মনে বলে যাচ্ছেন, আর অর্জুন খুব অনুগত হয়ে একান্ত মনে সেই কথাগুলি তিনি শুনে যাচ্ছেন। মানে ভগবান যখন বলবেন, গুরু যখন বলবেন, তোমার মনে যদি শঙ্কা জাগে তাহলে তুমি প্রশ্ন করবে, আর শঙ্কা নেই, আমি আমার অহংকার প্রকাশ করার জন্য প্রশ্ন করে বসলাম, এটা করার নিয়ম নেই। তুমি যখন বুঝতে পারছো তখন মাঝখানে প্রশ্ন করবে না, যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করবে, যেমন অন্যান্য দেখেছি প্রশ্ন করছেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ভগবান এক নাগাড়ি বলে যাচ্ছেন, আর ভগবান অর্জুন সৎ শিষ্য, তিনি কেবল শুনে যাচ্ছেন, মানে ঘুমিয়ে যাচ্ছেন একান্ত মনে। নষ্ট মহাস্মৃতি লব্ধ্বা তৎপ্রসাদান্ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। তো এখানেও এই অধ্যায়টি এই জন্য গুরুত্বপূর্ণ, এটা একটা পৃথক শাস্ত্র বটে, এবং সমস্ত গীতার সারও বলা যেতে পারে এটাকে, এই পঞ্চদশ অধ্যায়কে। কাজেই এই অধ্যায়টি আমাদের ভালোভাবে অনুশীলন করা দরকার। এখন আরতি হবে।